যেটা আলোচনা হয়েছিল, উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান, তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন? এটাই ছিল মূল প্রশ্ন। এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরিয়া আইনে না অমুক মডেল তমুক মডেল, এগুলো আমাদের আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট হবে, এইভাবে বলেছেন। এটাই ক্ষমতায় গেলে জামাতে ইসলাম কখনো শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। আমিরের এই বক্তব্যের পর সাধারণ মানুষ সহ আপামর জনতা যারা আছে তারা যার পর নাই হতাশ হয়ে গেছে। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ এবং এগুলোর পর সবচেয়ে বেশি জনসমর্থন যদি কারো থাকে সেটা হচ্ছে জামাত ইসলামের আছে। বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে শুধুমাত্র সাপোর্ট করে এবং পছন্দ করে এই ইসলাম শব্দটার কারণে। তাদের বিশ্বাস যে তারা সবসময় একামতে সলার কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, তারা কোরআন ও হাদিসের বাস্তবায়নের কথা বলে থাকে। তো তারা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে। তো এখন তারাই যদি শরিয়া আইন অনুযায়ী যদি দেশটাকে পরিচালনা না করে, তাহলে মানুষ কেনই বা তাদেরকে সমর্থন করবে? আর কেনই বা তারা এতদিন বলে আসছে বিভিন্ন বক্তব্যের মধ্যে যে কোরআনের শাসন অনুযায়ী দেশ চলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, তাহলে হঠাৎ করে এখন নির্বাচনের আগেই ধরনের কথাবার্তা কেন? বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য নাকি অন্য কোনো কিছু? এটা আমাদের বুঝে আসছে না। তো যারাই ইসলামের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের মধ্যে, তো সবচেয়ে বেশি জনসমর্থন যাদের আছে সেটা হচ্ছে জামাতে ইসলামী। তো ইসলামের দিক থেকে এত বড় একটা বৃহৎ দল, তো তাদের তো বক্তব্যটা এরকম হওয়া দরকার ছিল যে অবশ্যই যে আমরা আল্লাহ তাআলার আইন অনুযায়ী দেশটাকে পরিচালনা করব, সেটার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলের অধিকার সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো যারা আমার এই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বশীল হবে, খলিফা হবে, তাদের কাজ হচ্ছে চারটা। তারা নামাজ কায়েম করবে, যাকাতের ব্যবস্থা করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। তো কেউ যদি বলে যে না আমি এইভাবে দেশটাকে পরিচালনা করব না, তাহলে তাদের কি কোনো অধিকার আছে যে ইসলাম শব্দটাকে ব্যবহার করার? তাহলে এটা কেমন জানি যে ইসলামের লেবেল লাগিয়ে মদ পান করার মতো হয়ে যাচ্ছে, ইসলামী লেবেল লাগিয়ে সুদ পান করার মতো হয়ে যাচ্ছে। বিষয়টা আসলে এরকম হয়ে যাচ্ছে। তো এখন জামাত ইসলামের বিষয়টা একেবারে পরিষ্কার হওয়াতে অনেকেই খুবই মর্মাহত হয়েছে যে কমপক্ষে একটা দল ছিল যারা এতটা শক্তিশালী ছিল এবং সর্বদিক থেকে স্মার্ট ছিল, হঠাৎ করে তারা এই ধরনের বক্তব্যগুলো প্রকাশে দিচ্ছে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না। তো বিএনপির অনেক মানুষ এই ধরনের বক্তব্য দিয়েছে। তো বিএনপি আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায় রইল? মানুষ যেই কারণে বিএনপি থেকে বিরত ছিল, জামাতের কাছ থেকেও তো একই কারণে মানুষ বিরত থাকবে। তাছাড়া ইসলামের মধ্যে তো অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অধিকার তো সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে আসলে কাকে খুশি করার জন্য এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এটা আমাদের বোধগম্য না। তো আমাদের আকাবির আসলাফ যারা ছিল, বিশেষ করে বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি এই সম্পর্কে একটা বক্তব্য দিয়েছিলেন অনেক আগে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা এই বক্তব্যটা খুব ভালো করে শুনতে পারেন, আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যারা আমরা ইসলামের কথা বলি, ইসলামের রাজনীতির কথা বলি, তাদের আসলে আদর্শটা কি হওয়া দরকার। দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায়, অপরাধ। কোরআনের বিধানের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, এটাকে অন্যায়, অপরাধ, কুফর মনে করা জরুরি কিনা? দেশের আইনের ব্যাপারে তো কত কিছু শুনি, কিন্তু শরীয়তের বিধান, আল্লাহর দেওয়া বিধান, এই বিধানের বিরুদ্ধাচরণ সম্পর্কে তো কোনো কিছু শুনি না আমরা। কোরআনকে গিলাফ লাগিয়ে উপরে উঠে রাখবেন আর দেশ চলবে পশ্চিমাদের তরিকায়, এটা কোরআন অবমাননা কিনা? কোরআনের সূক্ষ্ম অবমাননা আছে অনেক, মনে হয় অবমাননা না, গিলাফ দিয়ে সুন্দর করে রেখেছে, কিন্তু কোরআনের প্রতি যদি তোমার ঈমান থাকে, দিন জাতি যে কথা বললো, তুমি মুসলিম মানুষ, মানব হয়ে, ইনসান হয়ে কোরআনের সন্ধান পেয়েছো, তুমি কথা বলতে পারো না।